আগে বিজেপি স্লোগান দিয়েছে এইবার 400 পার। সারা ভারতবর্ষ থেকে 400 বেশি আসন বিজেপি পাবেই। আর তা যদি হয়, আর আমরা পশ্চিমবঙ্গে অবশ্যই 25 বা তার বেশি আসন পাবো, তা যদি হয় তাহলে এই দুর্বৃত্তদের সরকার, তৃণমূল সরকার, এরা এমনিতেই নিজেরা ভেঙে পড়ে যাবে। আমাদের কাছে খবর আসছে যে এই তৃণমূল দলটি এর মধ্যেই ভেতরে ভেতরে ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এরা আর একটি সংগঠিত দল হিসেবে কাজ করে না। এরা এমনিতেই একটি দল ছিল না, এরা ছিল একটি যাত্রা দল। যে যাত্রা দলের প্রযোজনা ছিল মা মাটি মানুষ। এই সব ডায়লগ দিয়ে আর কতদিন চলবে? বেশি দিন চলবে না। তারা কি করতে শুরু করলেন? চুরি, চামারি, তোলাবাজি, দালালি, কাটমানি, আরো যত রকমের অসৎ কাজ করা যায় সেই সব একের পর এক যারা প্রকৃত প্রার্থী চাকরির জন্য, স্কুল শিক্ষকের চাকরির জন্য প্রাথমিকে, মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে সেই প্রকৃত প্রার্থীদের বাদ দিয়ে দিলেন। পয়সা দিয়ে সেই চাকরিগুলো আপনারা বিক্রি করলেন অযোগ্য প্রার্থীদের। তাদেরকে যখন মামলার সময় আমি ধরে ফেললাম, তখন তারা আমার কোর্ট বয়কট করলেন, আমাকে সন্ত্রস্ত করার চেষ্টা করলেন, প্রকারান্তরে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা করলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। তাদের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলে গড়াগড়ি খাচ্ছেন। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এই শিক্ষামন্ত্রী এই মিথ্যাচারী রাজনৈতিক নেত্রীর অত্যন্ত অনুগত ছিলেন। তার ঘর থেকে, তার বান্ধবীর ঘর থেকে, ঠিক করে বলতে হলে বলতে হয় তার বান্ধবীর ঘর থেকে, তার বয়স 70 বছর, বান্ধবীর বয়স 32, তার বান্ধবীর ঘর থেকে 48 কোটি টাকা পাওয়া গেল। 1 টাকা 2 টাকা নয়, 48 টাকা নয়, 48,000 টাকা নয়, 48 লক্ষ টাকাও নয়, একেবারে 48 কোটি টাকা। আমরা এখানে যারা আসি, আমরা তো সারা জীবনে 48 লক্ষ টাকাই একসঙ্গে দেখব না। তিনি 48 কোটি টাকা কামিয়ে, আমি এটাকে উপার্জন বলবো না, কামিয়ে নিজের বান্ধবীর ঘরে রেখে দিয়েছিলেন। যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, অর্থাৎ তার বান্ধবীকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, বান্ধবী বললেন যে এই টাকা আমার নয়, এবং এই সোনার গয়না, অর্থাৎ 15 কেজি সোনার গয়না পাওয়া গিয়েছিল এবং সোনার বাট পাওয়া গিয়েছিল, এটাও আমার নয়। এই সব টাকা এবং সোনা পার্থবাবু এখানে উনি রেখে গেছে। পার্থবাবুকে জিজ্ঞেস করা হলো, পার্থবাবু বললেন এই টাকা তো আমার বাড়ি থেকে পাওয়া যায়নি, এই টাকা আমার নয়। আপনি একবার ভাবুন, আপনারা একবার ভাবুন যে আমাদের পকেট থেকে যদি একটা 50 টাকার নোটও পড়ে যায়, আমরা রাস্তায় খুঁজতে খুঁজতে যাই কোথায় পড়লো। 48 কোটি টাকার, অথচ কোনো দাবিদার নেই। আপনারা ভাবতে পারেন যে 48 কোটি টাকার দাবি কেউ করছেন না। না করছেন পার্থ চ্যাটার্জির বান্ধবী, না করছেন পার্থ চ্যাটার্জি নিজে। কেন করছেন না? যিনি দাবি করবেন তার সঙ্গে সঙ্গে আবার হাত করা পড়বে যে আপনারা তাহলে এই টাকাটা কোথেকে পেলেন, কোথেকে পেয়েছেন সে তো আমরা জানি। এই টাকাটা তো চাকরি বিক্রির টাকা। বহু চাকরি বিক্রি করেছেন। যারা প্রকৃত প্রার্থী, যোগ্যতম প্রার্থী, তাদের বাদ দিয়েছেন, অযোগ্যদের বিক্রি করেছেন। একটা উদাহরণ শুনবেন। একদিন একটা মামলা শুনতে গিয়ে বুঝতে পারলাম যে রাত্রির বেলা স্কুল সার্ভিস কমিশনের
সার্ভার রুম থেকে, অর্থাৎ যেখানে কম্পিউটার সংক্রান্ত জিনিসপত্র থাকে, সেখান থেকে আসল জিনিসটি হাওয়া করে দেওয়া হবে। উকিলরা এসে অভিযোগ করলেন। আমি তৎক্ষণাৎ সিআরপিকে নির্দেশ দিলাম যে এক্ষুনি আধ ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘিরে ফেলতে হবে, যাতে আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি হিসেবে সেই বাড়িতে কেউ ঢুকতে না পারেন। এই মামলা চললো রাত্রির 1টা অবধি, রাত্রির 1টা পর্যন্ত এই মামলা চললো। পরের দিন সকালবেলা আবার 10:30টায় কোর্ট বসলো। আমি মাত্র 3 জনকে ঢোকার অনুমতি দিলাম, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর কাউকে দিইনি। আর সিবিআই কে বললাম, তোমরা গিয়ে ওই সার্ভার রুম থেকে যে মাদার বোর্ড আছে সেটা উদ্ধার করো। সিবিআই গেল, তল্লাশি চালালো, রেকর্ড নিল, কাগজপত্র এবং ওই মাদার বোর্ডও নিল, নিয়ে সিজ করে চলে গেল। পরবর্তীকালে, এবার মন দিয়ে শুনুন হাস্যকর ব্যাপারটা, পরবর্তীকালে সিবিআই গাজিয়াবাদ থেকে আসল মাদার বোর্ডটা উদ্ধার করলো। সেখানে কি দেখা গেল জানেন? সেখানে দেখা গেল যে যারা প্রকৃত পরীক্ষার্থী, যারা প্রকৃত পাস করেছে, তাদের নামগুলো প্যানেলে না দিয়ে বা ওয়েটিং লিস্টে না দিয়ে অযোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছে। উদাহরণ কিরকম আমার চোখের সামনে এলো, সেই উদাহরণ উকিল বাবুরা তুলে ধরলেন এবং সিবিআই তুলে ধরলো। আপনারা ভাবতে পারেন, সেখানে দেখা যাচ্ছে যে প্রার্থী 12 পেয়েছেন তার নাম প্যানেলে গেছে, অথচ যে প্রার্থী 42 পেয়েছেন তার নাম প্যানেলে যায়নি। অর্থাৎ এই চোর চিটিংবাজ তৃণমূল, তাদের নেতারা নতুন অঙ্ক আবিষ্কার করেছেন। সেটা কি না, 12-42-এর চেয়ে বেশি। ঠিক একই রকম ভাবে দেখা গেছে 16-60-এর চেয়ে বেশি। আর এবার ঘটনাটায় একটা চ্যাংড়া ছোড়া, সে নাকি কি একটা সর্বভারতীয় কালকীয় সব বলা হয়, কোনদিন কোন আন্দোলন করে রাজনীতিতে আসেনি। কাকা বা পিসির কোলে দুধ খাচ্ছিল, হঠাৎ ওপর থেকে খসে পড়েছে, পড়ে গেলে আমি নেতা। তারও আজে বাজে কথা শুরু হয়েছে। তার উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের একজন প্রার্থী কৃষ্ণনগরের, তাকে ফোনে জানিয়েছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এইরকম ভাবে ওই যে 48 কোটি টাকা বললাম দাবিদার নেই, কেউ দাবি করতে পারছে না,